আজ মেয়ের স্কুলে প্রতিযোগিতা, আর সেই জন্যই আজ সকাল সকাল কাজ সেরে নিয়ে বসে পড়েছি মেয়েকে সাজাতে। আর মেয়ের শরীরটাও একটু খারাপের মধ্যেই, আজকে ঠান্ডা লেগেছে আর সেই জন্যই শরীরটা একটু গোলমাল লাগছে ওর। জ্বর সর্দি এখন কিন্তু সব বাচ্চাদেরই একই অবস্থা, আর হবেই না কেন। এখন আবহাওয়াটা কেমন, একদিন ঠান্ডা তো একদিন গরম। এই সকালবেলায় ঠান্ডা লাগছে, আবার সন্ধ্যাবেলায় গরম লাগছে। এরকম আবহাওয়াতে সকলেরই শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, সকাল সকাল আমি এক তরকারি ভাত রান্না করে নিয়েছি, কারণ 11টার সময় মেয়ের প্রতিযোগিতা। আর সেই জন্যই সকাল সকাল আমি সাজাতে বসে পড়েছি। আমি নিজে রেডি হয়ে নিলাম, তারপর মেয়েকে রেডি করালাম, কারণ এই সাজগোজে ওকে রাখাটাই মুশকিল। ওদের ক্লাসের সকল শিশুদের, মানে ছেলে মেয়ে সকল শিশুদের গোপাল সাজতে হবে। আর এটা আমার মেয়ের জীবনের ফার্স্ট প্রতিযোগিতা। আর আমার মেয়ের কেন, আমারও মনে হয় এই প্রথম এই প্রতিযোগিতা শুরু হচ্ছে আমার মেয়ের জন্যই। কারণ আমাদের স্কুল বা কলেজ লাইফেও এরকম সাজাগোজার প্রতিযোগিতা মানে থাকেনি তখন। তো যাই হোক, মেয়ের সঙ্গে আমারও প্রতিযোগিতা। আর প্রতিযোগিতা মানেই যে জিততে হবে সেটা ব্যাপার না, অংশগ্রহণ করাটাই বড় জিনিস, তাই না? বাজারে সুন্দর সুন্দর গোপালের ড্রেস কিনতে পাওয়া যাচ্ছে। আমি চাইলেই কিনতে পারতাম, কিন্তু মনে হলো না, ঘরেই ওর লুকটা ক্রিয়েট করব। সেই জন্য এই যে 3টা ওড়না নিয়েছি আমি। আর এই 3টা ওড়না দিয়ে একটা ধুতি আর উপরে একটা ড্রেস বানাবো আর একটা পাগড়ি বানাবো। দেখা যাক কত দূর কমপ্লিট করতে পারি। এটা থেকে কিন্তু আমিও শিখছি, ভবিষ্যতে আরও ভালো করে চেষ্টা করব করার। আর এই জিনিসগুলো আমার কাছেও নতুন, বেশ ভালো লাগছে। তো এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি বাজার থেকে কোনো জিনিসই কিনিনি, বা শুধু ওই ময়ূর পালকটা আমার কাছে ছিল না, ওটাকেই কেনা হয়েছে। বাকি সব অ্যাক্সেসরিজ আমার কাছে ছিল, সেই ঘরের জিনিস দিয়েই ওকে লুকটা ক্রিয়েট করেছি। দেখো তো কেমন লাগছে। আমি আমার মেয়ের মুখে কোনো রকম মেকআপ ইউজ করিনি, কারণ এই তো 3 বছর বয়স, তাই না? এখন থেকে এই মেকআপের কেমিক্যাল আমার মোটেই ভালো লাগলো না যে ওকে দেবো। তো সেই জন্যই সিম্পলভাবে সাজিয়েছি। তোমরাই বলো কেমন হয়েছে। হাতগুলো তো একটু গোল গোল করে আলতা দিলে ভালোই হতো, কিন্তু ওই যে বাচ্চা মানুষ, কি করবে কে জানে, মুখে নেয় তো এখনও হাত, ওই জন্যই সমস্যা। আবার স্কুলের ভিতরে গার্জেন অ্যালাউ করে না, এই জন্যই সমস্যা। ঘরের লোক একজন থাকলে কি করছে না করছে সেটা খেয়াল রাখা হয়। তো ফ্রেন্ডস, এই যে মেয়ে স্কুল চলে এসেছি। এখানে দেখছি এখনও মায়েরা সাজাতে ব্যস্ত। এখানে দেখো ছোট্ট বাচ্চাটা কেমন রামকৃষ্ণ সেজেছে। আসলে এই সাজানোর থিমটা ক্লাস ভিত্তিক রয়েছে। এই যে দেখো, এখানে একটা সুন্দর কৃষ্ণ সেজেছে। এই বাচ্চাটা বেশ সুন্দর সেজেছে। এই বাচ্চাটা আমার মেয়ের ক্লাসেরই। এখানে দেখো একটা ছোট্ট সারদা মা, বেশ সুন্দর লাগছে, তাই না? ওই ছোট্ট ছোট্ট হাতে আবার ছোট্ট ছোট্ট শাঁকা পলাও পড়েছে। সত্যি বেশ সুন্দর লুকগুলো হয়েছে। আমি বাইরে থেকেই কিছু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ভিতরে গার্জেনদের প্রবেশ নিষিদ্ধ আছে। তো ফ্রেন্ডস, দীর্ঘ 2 ঘন্টা প্রতীক্ষা করার পর এই যে এতক্ষণে বাচ্চাদের ছাড়ছে। আজ প্রথম এই 2 ঘন্টা রয়েছে, মানে স্কুল হলেও এই মোটামুটি 1 ঘন্টা স্কুল হয়, 2 ঘন্টা কোনো দিনেই থাকে না। তো যাই হোক, খুবই চিন্তা হচ্ছিল, কি করছিল কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমার মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর মধ্যে কিছুই হয়নি, তো তার জন্য কোনো ব্যাপার না। এই প্রথম তো নেমেছে না, এই জীবনের শুরু, এখনও পুরো জীবনেই বাকি। আর আমার মনে হয় এই যে অংশগ্রহণ করলো এটাই বড় ব্যাপার। কিছু জিতে আনাটা এটা আমাদের উদ্দেশ্য নয়, সমস্ত জিনিস থেকে কিছু শেখাটাই বড় ব্যাপার, তাই না? তোমাদের কি মতবাদ আমাকে কমেন্ট করে জানাবে। তবে কি জানো, আমি বাইরে থেকে যেটুকু দেখলাম সমস্ত বাচ্চাই কিন্তু ড্রেস কিনেছে আর সেইভাবেই রেডি হয়েছে। সেক্ষেত্রে তো আমি কিছুই কেনাকাটা করিনি, হয়তো সেই জন্যই জয়ী হতে পারেনি। কিন্তু এর জন্য আমার একটুকুও খারাপ লাগেনি, কারণ আমি আমার মেয়েকে আমার নিজের মতো করে সাজিয়েছি। আর ও এসব কিছু বোঝে না, ও শুধু বলছে যে আমাকে বড় গিফট কেন দিল না, এই হচ্ছে ওর সমস্যা। এই যে
দিয়েছে, এরা বাদ দিয়েছে। হ্যাঁ বড় বড় দেয়নি, ঠিক আছে যা দিয়েছে ওটাতেই ভালো।